এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেছেন, বিএনপি প্রকাশ্যে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেও গোপনে না ভোটের পক্ষে কাজ করছে। তিনি বলেন, এটি বিএনপির ভোট নেয়ার কৌশল এবং এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ইতিমধ্যেই বিএনপি ওপেনে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু গোপনে তারা ন্যায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ওপেন গোপনের খেলা বন্ধ করে জনতার কাতারে নেমে এসে গণভোটে মুখে যেটা বলবেন কাজে সেটা করে হাকে জিতিয়ে আগামী সংসদে আমরা ক্ষমতা কাঠামোর ইতিবাচক পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আমরা দেখেছি ওপেনে জনাব তারেক জিয়া হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, নাহিদ ইসলাম হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, ডক্টর শফিকুর রহমান হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। 1 ফেব্রুয়ারি রোববার রাতে রংপুরের কাউনিয়া বালিকা মডেল স্কুল মাঠে রংপুর 4 আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী আক্তারের নির্বাচনী পদযাত্রা সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, না ভোটের পক্ষে অবস্থান নিয়ে জাতীয় পার্টি রাজনৈতিকভাবে মৃত হয়ে গেছে এবং আসন্ন নির্বাচনের মাধ্যমে তাদের জানাজা সম্পন্ন হবে। অত্যন্ত পরিতাপের বিষয়, ভারতের যে রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, এই জাতীয় পার্টিকে এই 12 তারিখ তাদের আনুষ্ঠানিক তাদের দাফন সম্পন্ন করতে হবে ভোটের মধ্যে। তারা অলরেডি মৃত। 12 তারিখ হবে তাদের জানাজা। আক্তার হোসেনের প্রচারণায় হাসনাত বলেন, আপনি আমার জন্য 5 দিন খাটেন, আগামী 10 বছর আপনার জন্য গোলাম হয়ে থাকব। প্রিয় কাউনিয়াবাসী, আমরা আক্তার হোসেনকে আপনাদের হাতে তুলে দিতে চাই। তার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আর যারা ভোটের আগের দিন লুঙ্গি নিয়ে আসবে, শাড়ি নিয়ে আসবে, অ্যাডভান্স অর্থ নিয়ে আসবে, তাদেরকে 12 তারিখ প্রত্যাখ্যান করতে হবে। 12 তারিখ যদি আপনারা কারো কাছ থেকে কোনো অর্থ সংগ্রহ করেন, যদি তাদের ভোটের জন্য সিএনজির জন্য অটোর জন্য অপেক্ষা করেন, এই একদিনের গোলামি আপনাকে আগামী 5 বছর ভোগাবে। আমরা অর্থ নিয়ে আসতে পারবো না, আমরা লুঙ্গি শাড়ি নিয়ে আসতে পারবো না, আমরা বাচ্চাদের স্কুল ব্যাগ নিয়ে আসতে পারবো না। আপনি আমার জন্য 10 দিন থাকেন, আগামী 5 বছর আপনার জন্য গোলাম হয়ে থাকবো। এবার সময় এসেছে পরিবর্তনের। আবার আপনাদের সময় এসেছে পরিবর্তনের, সুবর্ণ সুযোগ এসেছে পরিবর্তনের। এই নির্বাচন শুধুমাত্র আপনাদের ক্ষমতা কাঠামোর পরিবর্তনের নির্বাচন নয়। তিনি দাবি করেন, এবারের নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তনের নয়, বরং বাংলাদেশকে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ মুক্ত করার নির্বাচন। সাইমা আক্তার, নয়াদিগন্ত।